আমাদের তপনা অঞ্চল কমিটি গঠন করা হলো। মানুষের ভালোবাসা আমাদের সঙ্গে সবসময় ছিল, আছে, আগামীতেও থাকবে। তপনা অঞ্চলে আমাদের আইএসএফের বুথের কর্মীরা এবং অঞ্চলের যারা কর্মীরা আছে অত্যন্ত মেহনত করে আইএসএফের কার্যকলাপ দ্রুত গতিতে এরা চালিয়ে যাচ্ছে। অধিকাংশ আমাদের তপনা বুথের অধিকাংশ বুথ কমিটি গঠন করা হয়ে গিয়েছিল। আজকে আমরা তপনা অঞ্চল কমিটি গঠন করলাম। বুথ থেকে কর্মীদেরকে নিয়ে এসে এবং অঞ্চলের কর্মীদেরকে সকলকে সঙ্গে রেখে আজকে আমাদের অঞ্চল কমিটি গঠন হয়েছে। অঞ্চল কমিটিতে যারা প্রথম সারিতে যিনারা দায়িত্বে আছেন তিনাদের নামটা আমি বলছি। অঞ্চলে তো কমিটিতে অনেকে আছে, সময় দিয়ে খেয়াল করে। মূল দায়িত্বে যিনারা আছেন, সভাপতি আছেন নিজাম ভাই তপনা অঞ্চল কমিটির, সহসভাপতি আছেন আমাদের সাবির ভাই। সাবির ভাই কোথায়? সাবির ভাই আছেন, নিজাম ভাই সভাপতি। সম্পাদক আছেন আমাদের মানোয়ার খন্দকার ভাই এবং ক্যাশিয়ার আছেন আমাদের ফাইজুল্লাহ ভাই এবং হিসাব রক্ষক কোষাধ্যক্ষ আছে আমাদের ইজারুল ভাই। বাকি আরও বাকি সব আছে আমাদের অঞ্চল কমিটি। আচ্ছা ভাই, তপনা অঞ্চলের মানুষকে আপনি কি বিবৃতি দিয়ে যাবেন আজকের? তপনা অঞ্চলবাসীকে একটাই বার্তা দিয়ে যাব, বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনে যৌথভাবে একত্রিত হয়ে দেশ এবং বাংলার মানুষকে লুটতে চাচ্ছে এবং লুটছে। অল্প কথায় আমি শেষ করব, সামান্য কথা যেহেতু অনেকটা সময় চলে গেল। লুটছে ঠিক, কেন্দ্র সরকার মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে মমতা ব্যানার্জি সরকার মানুষকে ক্ষমতা দিয়ে আমার রাজ্যটাকেও ঠিক শেষ করে দিচ্ছে। চাকরির প্রার্থীরা দেখে রাস্তায় বসে আছে, দিকে দিকে মানুষ খুন হচ্ছে, রাজ্যতে বোমাগুলির আঁতুড়ঘর কারখানা তৈরি করে ফেলছে। এই সব দিকটা খেয়াল করে বাংলার মানুষের স্বার্থে, বাংলার জনগণের স্বার্থে পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, তিনি আমার দলের চেয়ারম্যান, তিনার নেতৃত্বে আইএসএফ ময়দানে আছে, লড়ছে। বাংলার মানুষের কাছে অনুরোধ করব, রাজ্যের পরিস্থিতি ভালো নয়, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলার জনগণের স্বার্থে আইএসএফের হাত মজবুত করুন। আশা করি মাথা তুলে বাঁচতে পারবেন। সাথে সাথে বিশেষ করে তপনার যিনারা সাধারণ কর্মী আছেন, মানুষ আছেন, তিনাদেরকে বলবো আইএসএফের যিনারা নেতৃত্ব আছে এনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, আইএসএফের হাত মজবুত করুন। আমরা এই দুই সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে সংবিধান বিরোধী কাজ করছে, মানব বিরোধী কাজ করছে, দেশ এবং রাজ্যটাকে রসাতলে পাঠাতে চাচ্ছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আইএসএফের ছায়াতলা হয়ে এসে এদের সঙ্গে গণতন্ত্র পদ্ধতিতে লড়াই করে দেশ এবং রাজ্যকে বাঁচাতে হবে। এই প্রতিশ্রুতি আমাদেরকে নিতে হবে। আমরা এসেছি, আপনারাও আমাদের আইএসএফের সদস্য পদ গ্রহণ করে আমাদের আইএসএফের পাশে আসুন। আশা করি মাথা তুলে বাঁচতে পারবেন। বাকি আলোচনা অন্য সময় যখন জনসভা হবে তখন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। এটুকু বলতে পারি। থ্যাংক ইউ।